আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আপনারা অনেকেই ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ভাইভাতে কেমন প্রশ্ন করা হয় বা কোন ধরনের প্রশ্ন করতে পারে এ সম্পর্কে জানার জন্য বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন। এরই প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি। যে সমস্ত মুসলিম ভাই ও বোনেরা আছেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে চাকরি করতে চান বা ইবনে সিনা গ্রুপে চাকরি করতে চান, তাদের অবশ্যই এই প্রশ্নগুলো সম্পর্কে জানতে হবে, কেননা এখান থেকে আপনাদের প্রশ্ন অবশ্যই কমন থাকবে। আসুন তাহলে দেখে নিই ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে ভাইভাতে কোন ধরনের প্রশ্ন করতে পারে বা প্রশ্ন করে। ইসলামের 5টি স্তম্ভ সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে। অজুর ফরজ কয়টি ও কি কি এ সম্পর্কে জানতে হবে। গোসলের ফরজ কয়টি ও কি কি এ সম্পর্কে জানতে হবে। তায়াম্মুমের ফরজ কয়টি ও কি কি এবং তায়াম্মুম কখন ও কিভাবে করতে হয় এ সম্পর্কে জানতে হবে। দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় করা এবং নামাজের নিষিদ্ধ সময়সমূহ সম্পর্কে জানতে হবে। কসর নামাজ সম্পর্কে জানতে হবে। আত্তাহিয়াতু, দুরুদে ইব্রাহিম, দোয়া কুনুত শুদ্ধভাবে মুখস্থ থাকতে হবে। সহি শুদ্ধভাবে পবিত্র কুরআন তর্জমা ও তাফসির সহ নিয়মিতভাবে অধ্যয়ন করতে হবে। কমপক্ষে 10টি সূরা সহি শুদ্ধভাবে মুখস্থ রাখতে হবে। জিহাদ ফি সাবিলিল্লাহ সম্পর্কে জানতে হবে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, এ সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হবে। শিরক সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। কবিরা গুনাহ সম্পর্কে জানতে হবে। পর্দার শরীয়তি বিধান সম্পর্কে জানতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানুষের জন্য সর্বোত্তম আদর্শ, অতএব তার পবিত্র জীবনী সম্পর্কে জানতে হবে। নিজে সৎ কাজ করা এবং মানুষকে সৎ কাজ করতে বলা, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং অন্যকে বিরত থাকতে বলতে হবে। কিয়ামত, আখিরাত, বেহেশত, দোজক ইত্যাদি সম্পর্কে জানতে হবে। হারাম ও হালাল সম্পর্কে জানতে হবে। হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ অর্থাৎ আল্লাহর হক ও বান্দার হক সম্পর্কে জানতে হবে। এই প্রশ্নগুলো সম্পর্কে অবশ্যই আপনাদের জানতে হবে, কেননা একজন মুসলিম হিসেবে আপনার এই সমস্ত বিষয়ে অবশ্যই জানা উচিত এবং এই প্রশ্নগুলো থেকে আপনাকে অবশ্যই ভাইভাতে প্রশ্ন করা হবে। আর চাকরি বিষয়ে নতুন নতুন সার্কুলার পেতে এবং যে কোনো তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। এগিয়ে যান সাফল্যের পথে।